প্রিয় দর্শক সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঈদে আনন্দের যে প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছে, গতকাল মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু ইতালিতে প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম সম্প্রদায় কিন্তু উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালন করেছে। আজ বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আসলে প্রবাসী বাংলাদেশিরা আজ এখানে শনিবার, তারপরেও কিন্তু যে ঈদ পরবর্তী যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু এখানে মেতে উঠেছে। আজ এখানে বিশাল একটি পার্কে কিন্তু বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে এখানে ঈদ পুণ্যমিলনী এবং এখানে যে কোমলমতি শিশুরা রয়েছে তাদের নানা ধরনের খেলার আয়োজন করেছে। আসলে একটু সময় পার করার জন্য আসলে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদের কাছে এই আনন্দটাকে ভাগাভাগি করে এবং প্রবাসে শত ব্যস্ততার মাঝে তারা এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য কিন্তু এই আয়োজন করেছে। আমি ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তারা কি ধরনের আয়োজন করেছে সরাসরি বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন এবং বৃহৎ সমিতি যারা রয়েছে তাদের কাছে জানতে চাইবো যে আসলে প্রবাসে তাদের ঈদটা কেমন কেটেছে এবং প্রতি বছরের যে বিভিন্ন আয়োজন করে থাকেন সেই আয়োজন সম্পর্কে আমি সরাসরি জানতে চাচ্ছি যে এই সংগঠনের সভাপতি রয়েছেন যে আসলে আপনারা প্রতি বছরই উৎসব মুখর পরিবেশে এই ধরনের আয়োজন করে থাকেন। এই বছরটা ঈদের পরদিনই কিন্তু আসলে আপনারা আয়োজন করেছেন এবং কেমন গিয়েছে আপনাদের ঈদ উৎসব, এই বিষয়ে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আরটিভি কে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর মুহূর্ত। আমাদের ইতালি প্রবাসী আমরা এবং ইতালি ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির পক্ষ থেকে আজকের এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। ঠিক গতকালকে 6 তারিখে আমরা ঈদ করেছি। ঈদের পরবর্তী দিন আজকে আমরা ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং খুবই ঝাঁকজমক আমরা অনুষ্ঠান করছি। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি বহির্বিশ্বে যেখান থেকে আমাদের কথাগুলো শুনবেন এবং আজকের এই অনুষ্ঠান দেখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে যারা সুন্দর এবং সফল করতে গিয়ে পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সকল ভাইয়েরা আজকে উপস্থিত হয়েছেন, যে সকল অতিথি বৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে আসলে উৎসবের পাশাপাশি কিন্তু এখানে নানা ধরনের যে দেশীয় যে খাবারগুলা সেগুলা কিন্তু আসলে এখানে আমাদের যে বোনেরা তারা কিন্তু আয়োজন করেছিল। সিলেটি দেশীয় যে খাবার, সিলেটির ব্যতিক্রম ধর্মী যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আয়োজন ছিল। এছাড়াও কিন্তু এখানে পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কিন্তু নানা ধরনের খেলাধুলা রয়েছে। প্রতি বছরই কিন্তু তারা দেশীয় যে শার্টটা, দেশীয় যে কালচারটা, সেটি কিন্তু আসলে বৃহত্তর সিলেট সমিতির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বিদেশের বাড়িতে কিন্তু সকলের মাঝে তুলে ধরছেন। আমি এই মুহূর্তে সাধারণ সম্পাদকের কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা বৃহত্তর সিলেট সমিতি যে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করছেন এবং ঈদ পুণ্যমিলনী যে আয়োজন করেছেন, আপনাদের এই বছর ঈদটা কেমন গেল? ধন্যবাদ আরটিভির শ্রদ্ধেয় আসলামুজ্জামান ভাইকে। বৃহত্তর সিলেট দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে প্রত্যেকটা সৃষ্টিতে, প্রত্যেকটা নতুন জিনিস তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে। ভেনিস বৃহত্তর সিলেট সমিতি এটার কোনো ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবছরে ঈদুল আজহাতে আমাদের গেট টুগেদারের যে আয়োজন করা হয়েছে, আমাদের পক্ষ থেকে আপনারা যারা আসছেন, আমাদের এখানে বৃহত্তর সিলেট সমিতি যারা আসছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রায় 5000 বর্গ কিলোমিটার দূরেও আমাদের জাতিগত যে ঐতিহ্য, ধর্মীয়গত যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমাদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমরা জাতিগতভাবে যে আমরা ধর্ম চর্চা করি, ওই ধর্ম চর্চা যাতে এখনো সেই দ্বারা অব্যাহত থাকে, এই আয়োজন উপলক্ষকে কেন্দ্র করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ইনশাআল্লাহ এই দ্বারা অব্যাহত থাকবে বৃহত্তর সিলেট সমিতির মাধ্যমে। আমি বৃহত্তর সিলেট সমিতির পাশাপাশি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে শত ব্যস্ততার মাঝেও চাই যে নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তারা যেন বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে এবং তাদের মাঝে যেন এই যে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের একজন সাধারণ প্রবাসী হিসেবে প্রবাসে ঈদ কেমন কেটেছে এবং আপনার অনুভূতি সম্পর্কে বলবেন। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আসলাম ভাইকে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের সময় দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃহত্তর সিলেট সমিতির পক্ষ থেকে এবং বৃহত্তর সিলেট সমিতির সমস্ত পরিবার এখানে একত্রিত হতে পেরেছেন এবং যাদের পরিবার, বাচ্চা কাচ্চা, সন্তানাদি সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের খেলাধুলার ব্যবস্থা করতে পেরেছি। এবং এর সাথে আমি আরো যুক্ত করতে চাই, আমার সর্বপ্রথম যেটা বলতে চাই, বৃহত্তর সিলেটের পক্ষ থেকে আয়োজিত যে বাহারি যে খাবারগুলো আয়োজন করা হয়েছে এবং আঞ্চলিক যে পিঠাপুলির উৎসব মুখর পরিবেশে যে ঈদ পালিত হয়েছে,
সবকিছু কিন্তু আমরা সবাই এই অতিথিবৃন্দরা অত্যন্ত প্রশংসায় গা ভাসাচ্ছেন। ধন্যবাদ জানাতে চাই এবং সমস্ত অতিথিবৃন্দকে এবং বৃহত্তর সিলেট সমিতির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আয়োজন করছেন দেশের কৃষ্টি কালচার নিয়ে নানা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তারা শিখতে পারছে আমাদের কৃষ্টি কালচার। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV।